বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে আবারও সক্রিয় আওয়ামী লীগ। দিল্লিতে এবার নতুন করে সাজানো হচ্ছে পরিকল্পনা, যেখানে অংশ নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কে কর্মরত সামরিক বেসামরিক আমলাদের পাশাপাশি 4 জন বাংলাদেশি রিসোর্স পারসন। আর এই নিয়েই বাড়ছে কৌতূহল, বাংলাদেশ বিরোধী সেমিনারে অংশ নিতে যাওয়া কারা এই 4 ব্যক্তি। জুলাই বিপ্লবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ভারতের পক্ষ থেকে গত 1 বছর ধরে বাংলাদেশ বিরোধী যেসব মিথ্যা প্রোপাগান্ডা ও বয়ান তুলে ধরা হয়েছে, সেমিনারেও সেসব স্থান পাবে। দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র দৈনিক আমার দেশ পত্রিকাকে এসব তথ্য জানিয়েছে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশি এই 4 রিসোর্স পারসন ভারতের ডিপ স্টেটের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। ডিপ স্টেটের নীতি নির্ধারকরা চাচ্ছেন বাংলাদেশিদের দিয়েই বাংলাদেশ বিরোধী বয়ান তুলে ধরতে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে তারা বাংলাদেশ রিসোর্স ব্যবহার করতে যাচ্ছে। এই সেমিনারে অংশ নিতে যাওয়া 4 বাংলাদেশের মধ্যে বদরুল হাসান দ্য ডেইলি স্টার, এশিয়ান এজ সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস সহ অন্যান্য ভারতীয় গণমাধ্যমে নিয়মিত লেখেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বদরুল হাসান লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। গত 1 বছরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের বিষয়ে আলোচক হিসেবে নির্বাচন করা হয়েছে ডাক্তার আবুল হাসনাত মিল্টনকে। তিনি লেখক ও শিক্ষক হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তিনি ইউটিউবার হিসেবে বেশ পরিচিত। তিনি একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন। সেমিনারে অংশ নেওয়া সাবেক রাষ্ট্রদূত হারুন আল রশিদ সরাসরি জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেন। সে সময় তিনি মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ছিলেন। শেখ হাসিনার পতনের পর তাকে দেশে ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু দেশে না ফিরে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেন তিনি। দিল্লির ডিপ স্টেটের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যারিস্টার তানিয়া আমির এই আইনজীবী 2006 সালে সুপ্রিম কোর্টের এজলাস ভাঙচুরের অন্যতম হোতা। আওয়ামী সুবিধাভোগী এই বিতর্কিত আইনজীবী 2024 সালের ডামি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। 2009 সালে তাকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করে দিল্লি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।